ঝলমলে মিষ্টি একটা সকালে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর জানো তো, কদিন ধরেই সকালবেলা আকাশটা এত সুন্দর থাকছে না, সকালবেলা উঠে চোখ খুলেই না সবার আগে চলে আসছি ছাদে। আর আজকে দেখো, এখনও এত সকালেই ছাদে এসেছি, টাইম ফুলগুলো এখনও সেইভাবে ফুটে ওঠেনি। তো এখন ওই বাজে সকাল 7টা মতো, আর আমি তো চলে এসেছি ছাদে। দেখো আকাশটা জাস্ট অসাধারণ লাগছে না? এইরকম আকাশ দেখলে কিন্তু মনেই হয় যতই রোদ থাকুক, যতই যাই থাকুক, হাঁ করে তাকিয়ে থাকি। কিন্তু একার সংসারে কি আর সেজেও আছে? তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, কাজের তো কোনো কমতি নেই, উল্টে অনেক কাজ বেশি থাকে। আর আজকে আর একটা এক্সাইটেড জিনিস হচ্ছে, সেটা তোমরা থাম্বনেল দেখে কিছুটা বুঝতেও পেরেছো। তো সেই জিনিসটাও আজকে ঘরে আসবে, লক্ষ্মীবারে। তো ঘরদোর তো একটুখানি পরিষ্কার করে রাখতেই হবে। তো দেখো, সকালে যা বাসি কাজ থাকে সেগুলোকেই শুরু করে দিয়েছি, কারণ একটার পর একটা স্টেপ বাই স্টেপ তো সমস্ত কাজ করতে হবে। তো এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়ে দেখো আমার কিন্তু রাস্তায় জল দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আর তারপর ছাদে এসে না এরিকা পাম্পটাকে ঘন্টা 2 জন্য এখানে ছাদে রেখে দেবো। ওকে না সপ্তাহে 2 দিন ধরে, মানে 2 দিন 2 ঘন্টার জন্য করে রোদে দিচ্ছি। কি বলতো, এগুলো না ইনডোর প্ল্যান্ট হলেও যদি না প্রপারলি আর কি রোদ আর হাওয়াটা না পায় না, পাতাগুলো না কেমন যেন ব্রাউন কালার হয়ে যায়, আর গাছগুলো কেমন যেন নিস্তেজ হয়। বেশ চোখে লাগলেই একটা সবুজ ভাব থাকবে, সেই ভাবটা না থাকে না। তাই বলতে পারো গাছ কটাকে নিয়ে ছোটাছুটির আমার আর শেষ থাকে না। আর আমার আগের ভিডিওতে তোমরা প্রত্যেকেই বলেছে ওয়াল হ্যাঙ্গিংটা খুব সুন্দর হয়েছে। আর লাভলি অর্পিতা দিদির থেকে দিদিভাই জানতে চেয়েছে যে এটার দাম কত, কোথার থেকে নিয়েছি। তো এটার নিয়েছি হচ্ছে মিশোর থেকে, আর দাম নিয়েছে যেন মাত্র 142 টাকা। আমার তো মনে হয় না আমাদের এইখানে লোকাল যে দোকানগুলো থাকে সেখানে 142 টাকায় এত সুন্দর কোনো হোম ডেকোরের আইটেম পাওয়া যায় কিনা। এইসব দোকানে কিনতে গেলে কি বলতো, একটা জাস্ট কি বলবো, সেরকম খুব একটা ভালোও না, নর্মাল একটা আর্টিফিশিয়াল গাছই চেয়ে বসে 100 টাকা, 120-30 টাকা। সে জায়গায় এত সুন্দর একটা জিনিস 142 টাকায় কখনোই সম্ভব না গো। আর বলতে পারো এই জন্য না মিশোটা আমার ভালোও লাগে, বেশ সস্তায় ঘর সাজানোর জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো তারপর যেহেতু বললাম না আজকে বৃহস্পতিবার, দেখো এখানে ঠাকুরের সিংহাসনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর লাস্ট কয়েকদিন তো বাপি পুজো দিয়েছে, সেইভাবে তো পরিষ্কারও অতটা বাপি করতে পারিনি। তাই সমস্ত সিংহাসনটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। এইবার যে ঠাকুরগুলো এখানে থাকে সেই ঠাকুরগুলোকে মুছে মুছে এক এক করে বসিয়ে দেবো। আর তার আগে কিন্তু ঠাকুরের চাদরটাও পাল্টে দিয়েছি। কি করেছি বলো তো, কালকে তো আর সকালবেলা তো কাচতে পারিনি, দুপুরবেলা কেচে ওই দিকের বারান্দায় রেখে দিয়েছিলাম। সন্ধেবেলা যখন দেখি তখন দেখি না ভালোই ভেজা। আমি তো ভাবতেই পারছিলাম না যে আজকে সকালবেলা কি পাতবো, কারণ আমার কাছে এই দুটো সেটই আছে। তো জানো তো, সকালবেলা উঠে দেখি সব একদম শুকিয়ে পরিষ্কার হয়ে গেছে। তারপর এখানে গোপালের বিছানার, মানে গোপালের খাটের বিছানার চাদরটাকেও পাল্টে দিলাম। আর এখন এই যে বাপি ফুল নিয়ে চলে এসেছে, তো ফুলগুলো এখানে এখন গুছিয়ে নিচ্ছি। আর দেখো দুব্ব দিয়েছে নাকি, দুব্বর পুরো গাছটা তুলে বসিয়ে দিয়েছে, বোঝা মুশকিল, এত মাটি লেগেছিল না। মানে কি বলো তো, এরা এখন সেই মানে কি বলবো, দিতে হয় দিয়ে দেয়, ঠিকঠাক পরিষ্কার করে তোলেও না। তো তারপর এখানে গোপালকে সকালে সেবাটা দিয়ে দিলাম। দিয়ে এইবার এই ওপরটা তো পুরো মোছা হয়ে গেছিলো, এইবার নিচটা মুছে নেব। মানে কি বলতো, প্রত্যেকটা বৃহস্পতিবারেই আমি এইভাবেই করে থাকি, যাতে ঠাকুরের জায়গাটাও একদম পরিষ্কার থাকে। আর কি বলতো, প্রতিদিন তো আর ঠাকুরের সমস্ত জিনিসপত্র তুলে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তাই সপ্তাহে একটা দিন আমার যত কষ্টই হোক, অন্য কোনো কাজ বাদ দিয়ে হলেও ঠাকুরের জায়গাটা কিন্তু আমি পরিষ্কার রাখবই। আর কি বলতো, বাড়ির মধ্যে যদি ঠাকুরের জায়গাটাই না পরিষ্কার থাকে, তাহলে গৃহে লক্ষ্মীশ্রী থাকবে কি করে? ঠাকুর যদি দেখে যে ওরে বাবা সবার ঘর বাড়ি পরিষ্কার, শুধু আমার বেলায় এরকম নোংরা, তাহলে বলো ঠাকুরের রাগ হবে না? তো তারপর দেখো নিচের আপাতত কোনো কাজ নেই, দেখলাম ওপরটা এখনও গোছানো কমপ্লিট হয়নি। আর কি সকালবেলা উঠেই ঠাকুরের ওখানে চলে গেছিলাম। দেখো এখানে বেডটাও একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ঘরের মধ্যে ঢুকে যদি এরকম পরিষ্কার একটা বিছানা পাওয়া যায়, মনটা কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। তারপর এই যে আমার গাছগুলোর পালা, এইখানে অ্যাগ্লোনিমার দেখলাম একটা পাতা না হলুদ হয়ে গেছে, তো ওটাকে দেখা মাত্রই কেটে দিলাম। না হলে কি বলো তো, ওই যে পাতাটা থাকবে ওই পাতাটা তো আর রঙিন হবে না, কিন্তু ও গাছের রসটা খাচ্ছে, গাছের খাবার থেকে ও খাবার নিচ্ছে। আর এই ইনডোর প্ল্যান্টগুলোর না যতক্ষণ না পুরনো পাতাগুলো ফেলে দেওয়া হয়, ততক্ষণ কিন্তু ভালোভাবে নতুন পাতাও বেরোয় না। এগুলি মানে এইসব টিপসগুলো প্রত্যেকটাই আমার মার থেকেই শেখা, সেগুলোই তোমাদেরকে বলছি। এটা ভেবো না এটা একটাও আমার মাথার থেকে বেরিয়েছে। তো গাছগুলোকে সকালবেলা সব রোদে দিয়েছিলাম, তো এখন দেখছি রোদটা একটুখানি না কড়া হচ্ছে, তাই ওদেরকে আগে নামিয়ে দিলাম। আর জানো তো, অ্যাগ্লোনিমা গাছগুলো একদম রোদ সহ্য করতে পারে না, একটু বেশি রোদ হলেই টুক করে পাতাগুলো ঝুলিয়ে দেয়। তো তারপর এখানে তাড়াহুড়ো করে আগে ঘরটাকে ঝাঁট দিয়ে দিলাম, কারণ
পুজো দিতে কী বলো তো, বৃহস্পতিবারে যতক্ষণ আমি পুজো দিতে না পারি আমার অসহ্য লাগে। আর এই যে এরিকা পামটাকে সকালে ছাদে দিয়ে এসেছিলাম, ওকেও কিন্তু নিয়ে চলে এসেছি। আর জানো তো আজকে এইসব করতে গিয়ে না ছাদে গাছে জল দিতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 9:45 মতো বাজে। তো আজকের এই যে ফুলগুলো সব কিন্তু ফুটে গেছে। আর ওই দেখো আমার লঙ্কা কিন্তু ধীরে ধীরে বড়ো হচ্ছে। কি বলো তো, নিজের হাতে লাগানো গাছে যদি ছোট্ট একটা ফল বা সবজি হয় না, তার প্রতি যে কী আনন্দ থাকে না। ওই লঙ্কাটা বিশ্বাস করো ছিঁড়ে খাওয়ার থেকে না ওখানে রয়েছে ওই যে প্রত্যেক দিন গিয়ে আমি দেখি, এটাই আমার কাছে অনেকটা ভালো লাগে। আর তারপর এই দিকের গাছগুলোকেও নামিয়ে দিলাম। বললাম না রোদটা খুব কড়া হয়ে উঠছে, তাই বেশি মানে ওদেরকে রোদে ছ্যাঁকা ছ্যাঁকা করার আগেই না নামিয়ে দিলাম, নাহলে না রান্নাঘরের এদিকে চলে আসলে আর অন্য কিছুর সময় পাই না। তারপরে এই যে এখানে চালটা নিয়ে নিলাম, যেটুকু ভাত আজকে রান্না করব। ভাত বলতে ধরো আমার দুপুরের আর রাতের আর বাপির দুপুরের, এই তো হচ্ছে 3টে মানুষের অল্প একটুখানি খাবার। জানো তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে আর রুটি তরকারির ঝামেলায় যাবো না, আমার আর বাপির তো একটুখানি চাউমিন বানিয়ে নেই, তাহলেই হয়ে যাবে। আমার আগের ভিডিওতে সুহানা খান বলেছে যে দিদি আপনার ভিডিও দেখে দেখে আমিও অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ গো, তুমি যে আমার ভিডিও দেখে কিছু শিখতে পারছো। আর সত্যি কথা বলতে আমিও যে সব জানি তা না, আমিও কিন্তু প্রতিনিয়ত তোমাদের থেকে অনেক কিছু শিখি। এবং আমি যাদের ভিডিও দেখি তারা অনেকেই আছে আমার সাবস্ক্রাইবার, তো তাদের কাছ থেকে কিন্তু টুকটাক আমি অনেক কিছুই শিখে থাকি গো। কারণ একটা মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না, তার মধ্যেও কিন্তু অনেক খুঁত থাকে, তো সেই খুঁতগুলোকে তো আমাকে পূর্ণ করতে হবে। তাছাড়া তোমরা তো প্রতিনিয়ত টুকটাক কিছু ভুল দেখলে আমার ধরিয়েই দাও। আর এই দেখো এদিকে চাল ধোয়া জলটা কিন্তু রেখে দিলাম, পরে গিয়ে গাছে দেবো। আর কি এবেলা তো আর দেবো না রোদের মধ্যে, গাছে খাবার দিলে আমি সন্ধ্যের দিকেই দিই, কারণ শুনেছি রোদের মধ্যে গাছকে কোনো খাবার দিতে নেই। আর এইদিকে আমার চাউমিনটাও হয়ে গেছে, তবে এখন শুধু বাপিকেই খেতে দিয়ে দেবো, আমি তো পুজো করে খাবো। তো সেই জন্য এখানে ঝমাঝম আগে রান্নাগুলোকে বসিয়ে দিলাম, কারণ রান্নাগুলো যতক্ষণ না শেষ না হচ্ছে ততক্ষণ আমি স্নান পুজো কোনোটাই করতে পারছি না। আর এই যে আমার রসুন রাখার জায়গাটা খুব সুন্দর হয়েছে না বলো? ওখানে তো দোকান থেকে বলেছিল তুমি চাইলে আলু পেঁয়াজও রাখতে পারো, তবে কি বলো তো আলু পেঁয়াজ রাখলে না প্রচণ্ড ধুলো হবে, তো সেই জন্য আমি আর রাখছি না। আর আমার আগের ভিডিওতে অর্পিতা চক্রবর্তী দিদিভাই জিজ্ঞেস করেছে যে বেডের নিচে আয়রন করতে কতদিন রাখি। তো একদিনও রাখি, আর যদি সেরকম একটা তাড়া না থাকে না 2 দিন রাখলে তো খুব ভালো আয়রন হয়ে যায়। তুমি একবার এইভাবে করে দেখো। আর এই দিকে হচ্ছে মাছটা করবো, তো সেই জন্য ওই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এই দিয়েই একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তো এইটা দিয়েই আজকে মাছটা রান্না করবো। তো দেখো এক এক করে কিন্তু এখানে কাঁকরোল ভাজা ডাল শাক ভাজা সবই হয়ে গেছে, তো আর বাকির মধ্যে রয়েছে শুধু মাছটা। তাহলে চলো এইটুকু করতে করতে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আগের দিনে ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে নীল কর্মকার সুধা দিবর দিদিভাই, আর দিদিভাই লিখেছে তোমার চুলগুলো খুব সুন্দর, তবে কি বলতো দিদিভাই যা চুল দেখছো আমাদের ডবল চুল ছিল, কোথা দিয়ে যে চুলগুলো কী কারণে উঠে গেল আমি বুঝতেই পারলাম না। আর রাজিয়া খাতুন বলেছে যে তোমার ফার্নিচারগুলো কলিং দিয়ে মোছো, তো কি বলো তো এগুলো তো কাঠের, এর উপর কলিং দেওয়া যাবে না, তাহলে পালিশ নষ্ট হয়ে যাবে। ওই বছরে একবার একটুখানি জল দিয়ে মুছি, নাহলে তো এরকম ডেলি ডাস্টিং যেরকম দেখো সেরকমই করতে থাকে। বেশি জল টল লাগালে তো পালিশটাই নষ্ট হয়ে যাবে, তখন আবার সব কিছু কালো কালো লাগবে, তাই বেশি কলিং টলিং তো ইউজ করাই যাবে না। আর কমেন্ট করেছিল যে শ্বেতা চক্রবর্তী দিদিভাই, ইউনিক পিহান ব্লগ, রাখি মণ্ডল দিদিভাই, সুপ্রীতি মধু এসএমবি, শ্বেতা চক্রবর্তী, সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই, মনিকা সাহা, পাপ্পা বাপ্পু, মুক্তা সাহা, শাশ্বতী চৌধুরী দিদিভাই, মল্লিকা। আর এদিকে দেখো প্রত্যেক দিন তো দেখো খাবারের শেষে মানে রান্নার শেষে খাবারগুলো টেবিলে আনি, আজকে কিন্তু টেবিলটা সরে যাচ্ছে। আর এখানে পিসি কিন্তু ভালোভাবে মুছেও দিয়েছে, কারণ একটু বাদেই ওখানে একটা নতুন জিনিস চলে আসবে। তো আর আমার আগের ভিডিওতে অনামিকা হালদার বলেছে যে একাদশীতে কি খাও, তো দিদিভাই তুমি হয়তো ভিডিওটা স্কিপ করে গেছো, একাদশীতে আমি কতদিন কী কী খেয়েছি সমস্তটাই কিন্তু ভিডিওতে দেয়া আছে, তাও তোমাকে বলে দিচ্ছি। ওই জলখাবারে কিছু একটা খেয়ে নেই, আর দুপুরবেলা কিন্তু আমি যে কাউনের চালটা হয় সেটা দিয়ে একটুখানি খিচুড়ি মতো করে নেই, ওইটাই কিন্তু দুবেলা খেয়ে নেই। তো এদিকে দেখো আমার ওপরের ঘরটাও কিন্তু পুরো মোছা হয়ে গেছে, এখন জাস্ট এইদিকে ডাইনিং এরিয়াটা মুছলেই আমার আজকের মতো সংসারের কাজ সমস্ত কিছু কমপ্লিট। তো বাজে হচ্ছে পুরো কাটায় কাটায় 12টা। আজকের মতো মানে রান্নাবান্নার কাজের থেকে বাবা মুক্তি পেয়েছি, সেই 7টার থেকে লেগেছি একদম দেখলাম পুরো কাটায় কাটায় 12টা, সালে 7 আর 5 12 পুরো 5 ঘন্টা ননস্টপ চলেছে। এখন 10 মিনিট বসে নিয়ে স্নান করে তারপর পুজোটা দেবো। আর ঘরের মানে ঘরটা দেখো বেশ কি সুন্দর লাগছে না? আমার তো মানে ঘরটাতে ঢুকলেই না মানে সারাদিনের যা ক্লান্তি পুরো একদম চলে যাচ্ছে। এটা তো এক ভীষণ পছন্দ হয়েছে। তারপরে এই গাছগুলো আমাকে ফ্রেশনেস দেওয়ার জন্য এই গাছ পাতাই যথেষ্ট। মানে ঘরটার মধ্যে আসলে সত্যিই শান্তি পাওয়া যায়, এরকম যদি একদম টিপটপ ঘর থাকা যায়। চলো এখন আর বেশি কথা বলবো না, 12টা অলরেডি বাজে, খানিকক্ষণ বসে নিয়ে স্নান করে আগে পুজো দিতে চাই।
আর এরপর এই যে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো রাখি মল্ল দিদিভাই বলেছিল যে মানে বৃহস্পতিবারে কিভাবে আমি পুজো করি সেটাই শেয়ার করতে। তো দেখো এখানে ঠাকুরের নৈবেদ্যতে যেদিন যেরকম আসে, মানে কোনো দিন যদি মিষ্টি আসে শুধু মিষ্টি, আর যদি ফল থাকে তাহলে ফলও আনা হয়। তবে বাপি আজকে ফল আনেনি, কৌশিক থাকলেও নিয়ে আসতো। আর আমারও বাপিকে বলতে না অতটা খেয়াল নেই, কৌশিককে তো আর বলতে হয় না, সেটা ঠিক অভ্যেসে ছিল না। তো তারপর দেখো ঘটে ওখানে স্বস্তিক চিহ্ন এঁকে এখানে আম পাতা, একটা পান পাতা, দুদিকে দুটো বেল পাতা, ফুল আর দুব্ব। আর লক্ষ্মীর ঘটে কিন্তু অবশ্যই একটা লাল রঙের ফুল দিতেই হয়, আর সেটা যদি জবা ফুল হয় তাহলে তো খুব ভালো। এটা আমার একটা ব্রাহ্মণের কাছ থেকেই শোনা যে মানে ঘট পাততে গেলে সবসময় জবা ফুলটা দিতেই হয়। তারপর এই যে এখানে যেমন নর্মাল পুজো করি সেই রকমই পুজো করে নিচ্ছি। আর বৃহস্পতিবারে কিন্তু পাঁচালি পড়াটা মাস্ট। আর এই দেখো আজকের ফুলে না বেশ অনেকগুলো টগর ফুল ছিল, তাই আজকে গোপালকে টগর ফুল দিয়েই সাজিয়ে দিলাম, দিয়ে সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি। আর এখন এই যে মহাদেবের মাথাতে একটু বেলপাতা, একটা নীলকণ্ঠ ফুল দিয়ে ওম নমঃ শিবায় বলে শিব ঠাকুরের মাথাতেও জল দিয়ে দিলাম, দিয়ে এই যে সব যে ঠাকুর আছে দিয়ে ফুল দিয়ে যেমন পুজো করি তেমনই পুজো করে নিলাম। এখানে সেরকম আর কি রেগুলার যা করি সেটাই করি, এক্সট্রা এখানে কিছু করা থাকে না। আর সবশেষে এই যে হাতে একটা ফুল অথবা একটা দুর্ব নিয়ে বসে বসে পুরো পাঁচালিটা পড়া, ব্যাস এইটুকুই হচ্ছে বৃহস্পতিবারের আমার পুজো। তবে সময় কোথায় বেশি লাগে বলো তো, ওই সব কিছু নামিয়ে পরিষ্কার করার পাঁচালিটা পড়তে প্রায় মিনিট 20 আমার লেগে যায়। তারপর বললাম না নতুন জিনিস আসবে, এই দেখো আমাদের কিন্তু ডাইনিং টেবিল চলে এসেছে। তো আগেও তো তোমরা জানো কিনতে গেছিলাম, কিন্তু একটু মানে টাকার সমস্যার জন্য কেনা হয়ে ওঠেনি। তো ফাইনালি অনেক ব্যবস্থা করে ফাইনালি আমাদের ঘরে কিন্তু টেবিল চলেও এসেছে। আর যে কাকু দিতে এসেছিলো কাকু বললো এই টেবিলটা তো আর কি কাঁচটা তো রোদে এসেছে, তাই ওপরে একটুখানি জলে ছিটে দিয়ে ভালো করে খবরের কাগজ দিয়ে মুছে নিতে। তো সেইভাবেই আমি মুছে নিয়ে তার উপরে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এখন নিচটাও ভালোভাবে মুছে নিচ্ছি। দেখলাম অনেকটা পরিমাণ না ধুলো ছিল, যতই হোক রাস্তা দিয়ে এসেছে তো এটাকে ভালোভাবে মুছে নিলাম। ফাইনালি আর একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। অনেক দিনেরই ইচ্ছা ছিল এখানে এরকম একটা কাচের ডাইনিং টেবিলের। আমার বাপি, কৌশিক আর সর্বোপরি মারও খুব ইচ্ছা ছিল, কিন্তু মা দেখে যেতে পারলো না। মা যেখানেই আছে নিশ্চয়ই সবই দেখতে পাচ্ছে, মার সব আশাই আমরা এক এক করে পূরণ করছি। আর এই যে আজকের আমাদের দুপুরের রান্নাবান্না। তো এরপর আমি আর বাপি খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে জানো তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, আর আমার গাছ তোলার ঘটা দেখো মানে যে হারে মানে যতটা স্পিডে তোলা যায় এত জোরে বৃষ্টি এসেছিল না, একদম মুষলধারে। আর সমস্ত গাছগুলো আমার বৃষ্টির জলে স্নান করে গেল। আর জানো তো যখনই ভালো লাগে না এইরকমভাবে বসে এরকম জানলা দিয়ে গাছ কটা দেখতে আমার এত ভালো লাগে না। তো তারপর ছাদে এখানে একটা বালতি পেতে দিলাম বৃষ্টির জল ধরার জন্যে। আর যা মেঘ করেছে আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে তো হচ্ছিল না এক্ষুনি ছাড়বে। বেশ অনেকটা সময় জানো তো আজকে বসে বসে বৃষ্টি দেখতে পেরেছি। তবে চলো এখন আর ছাদে বেশিক্ষণ থেকে দরকার নেই, আমার ফোনটা ভিজছে, আগে তাড়াতাড়ি নিচে যাওয়া যাক। তো তারপর এই যে আমার পছন্দের জায়গাতে বসে বসে এখানে দেখছিলাম হচ্ছে বৃষ্টি, দেখো কি সুন্দর লাগছে না। আর এই সময় এত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া থাকে না, সমস্ত ক্লান্তি ভাবনা যেন এইখানটাতে এসেই শেষ হয়ে যায়। আর তারপরে এই যে ছিল হচ্ছে চিকুর দুষ্টুমি। তো তোমরা অনেকেই হয়তো চিকুকে চেনো, তো দীপার সাথে আমার প্রতিদিনই ভালো মতনই কথা হয়। তা ওই ভিডিওটা পাঠালো চিকুর এত সুন্দর দুষ্টুমিটা দেখে আমি তো এত হেসেছি যে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। অনেকক্ষণ পরে ভিডিওটা স্টার্ট করছি, তো তখন দেখলি না প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো, বৃষ্টির মতো হয়ে গেল, গরমের মতো আছে। মানে চুলটা যে একটুখানি বিনুনি করবো সেটাও ইচ্ছা করছে না, কারণ ঘাড়ের কাছে ঝুলবে। ওই জন্য দেখো তুলে একদম মাথার ওপর রাখা। তো সন্ধ্যে যা কমপ্লিট করেছি, তারপর কৌশিকের সাথে খানিকক্ষণ বকবক হয়েছে, তারপর দীপার সাথে খানিকক্ষণ বকবক হয়েছে। আর চিকুর দুষ্টুমিতে তোমরা দেখলে কি করছে ঘরের মধ্যে, বাবা ওকে কত কিছু সামলে তারপর ভিডিও করতে হয়। তো এখন কাজ বলতে নিচে যাব, বাপি রুটি করবো, আমার তো ভালো বেলার করা আছে, আমি ওই খেয়েই শুয়ে পড়বো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও টেবিলের ডিজাইনটা কেমন হয়েছে। বহু কষ্টের পর ফাইনালি টেবিলটা আজকে বাড়িতে এসছে। ভাববা ওই ছোটো টেবিলটায় কাজ করতে যা কষ্ট হচ্ছিলো, কালকে থেকে একটু সুবিধা হবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না। চলো আজকের জন্য এটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।